जलपाइगुडीको चौरङ्गी टनमा टोटो चालकले सडक अवरोध गरे। यात्रीहरूलाई भयो असुविधा। टोटो चालकहरूले जलपाइगुडी सिलगढी मेन रोड चौरङ्गी मोडलाई अवरोध गरेका छन्। तृणमूल नेतृत्वको आइएनटिटियुसी संगठनको ब्यानर मुनि टोटो चालकहरू हातमा झण्डा लिएर सडकमा उत्रिएका छन्। जलपाइगुडी सिलगढी मार्ग यातायात रोकिएको छ। यसले दैनिक यात्रीदेखि सर्वसाधारणलाई असुविधा खप्नु परेको छ। जलपाइगुडी कोतवाली पुलिस स्टेसनका पुलिस घटनास्थलमा पुगे भने ग्रामीण टोटो चालकहरूलाई शहरमा प्रवेशमा रोक लगाएको विरोधमा तृणमूल टोटो संगठनका सदस्यहरूले मोहितनगर चौरङ्गी चौराहामा सडक अवरोध गरेका छन्। हेर्दै गर्नुहोस् यसै विषय तयार पारेको यो खबर। কর্ম অথবা খাদ্য প্রদান করতে হবে, অবিলম্বে কর্ম অথবা খাদ্য প্রদান করতে হবে। গ্রাম ও শহর বিভাজন করা হলো কেন? পুরসভা জবাব চাই। গ্রাম ও শহর আমাদের দাবি, আমাদের 90টা টোটো আছে, আমাদেরকে পারমিট দিতে হবে জলপাইগুড়ি যাওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে। আর ফয়সালা দেবে তো না হবে, আমরা এখান থেকে গাড়ি কোনো ছাড়বো না। কতক্ষণ চললো আপনাদের পদাবত? 1.5 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, পুলিশ আসেনি? হ্যাঁ, পুলিশ আসছে। পুলিশ কি বলছে? পুলিশ বলছে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমরা ছাড়বো না। কি চাচ্ছেন তাহলে? আমরা আমাদেরকে লিখিত দিবে। এখানে কে লিখিত দিবে? কে আসুক, কে আসবে? কে আসবে আসুক। আচ্ছা, হ্যাঁ, তারপর ছেড়ে দিব আমরা। আপনার নাম? কানাইটা। কোথায় বাড়ি? এখানে। এখানে জায়গাটার নাম? মধ্যমর পাড়া। কোন অঞ্চল? বেলাগো অঞ্চল। ঠিক। পুরসভায় ঠিক আছে, আমরা পুরসভায় কিছু টোটো আমরা যাইতে পারতেছি না। আচ্ছা, বেলাগো অঞ্চলে কোনো কার্ড দিচ্ছে না, ঠিক আছে। অথচ কিছু কিছু টোটোর কার্ড হয়ে যাচ্ছে, কি করে হচ্ছে আমরা জানি না, ঠিক আছে। এটা এখন পুরসভার থেকে কিভাবে কি করতেছে সেটা জানি না, কিন্তু আমাদের প্রায় 100-র মধ্যে 90 ভাগ টোটো আমরা যেতে পারছি। করেনি কার্ড আমাদের দিচ্ছে না, বেলাগো অঞ্চল জন্য দিবে না, কিন্তু আমাদের শহর ঘেঁষা একদম মনে করো আমাদের 2 কিলোমিটার না এখান থেকে পুরসভা এরিয়া। কি বলছে পুরসভা? আপনারা গিয়েছিলেন কার্ডের জন্য? গেছিলাম, আমাদের বেলাগো অঞ্চল কাগজপত্র আমাদের বেলাগো অঞ্চল থেকে ঢেল দিয়ে ফেলে দিচ্ছে। কতগুলো টোটো আছে আপনাদের এখানে? আমাদের এখানে মোটামুটি আমাদের স্ট্যান্ডে মোটামুটি 90 থেকে 100। যে তা আজকে রাস্তায় নামতে হলো কেন তাহলে? আজকে সব জায়গায় আমরা অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি, কোনো জায়গায় ঠিক আছে কোনো সুবিধা পাইনি। তারপরে তার জন্য আমরা পথে নামছি। আমাদের যে কোনো একটা সামনে পূজা আছে, সবারে বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের, ঠিক আছে, সবার একটা আশা সামনে দুর্গা পূজা উৎসবের মধ্যে এইসব মানে এখন যেভাবে দুটো বন্ধ করে দিয়েছে, এখন আমরা কীভাবে চলবো বলো? হ্যাঁ, আমাদের যে আমরা যে সংগঠন, এই সংগঠন থেকে আমরা যাচ্ছি। আচ্ছা, আপনার নামটা? কতক্ষণ চলবে আপনাদের এই পদে? যতক্ষণ শুরু হওয়া হয় ততক্ষণ চলবে। কে শুরু করবে? কি চাচ্ছেন? আমাদের প্রশাসনের কাছে এবং পুরসভার কাছে এটাই মিনতি যে আমাদের যে কোনো একটা বন্ধ। কখন শুরু করেছেন? কখন শুরু করেছেন? মোটামুটি 11-10:30। আচ্ছা, কতক্ষণ চলবে তাহলে? এখন চলবে এটা আন্দোলন চলবে। আমাদের কোনো শুরু না হলে, ফয়সালা না হলে আমরা। কোথায় যাচ্ছিলেন? হ্যাঁ, বনে বাড়ি যাচ্ছিলাম, হলদিবাড়ি। আচ্ছা, কোথায় এখানে কোথায় আটকা বললেন? এখানে যে চৌরঙ্গি মোড়ে। কেন, কি হঠাৎ কি হলো? শুনতে পেলাম যে আন্দোলন কিছু হয়েছে, আচ্ছা, এখানে আটকা বললাম। কতক্ষণে দাঁড়িয়ে রয়েছেন? তো 8 ঘন্টার উপরে হয়ে গেছে। কি পুলিশ তো এসছে দেখলাম? হ্যাঁ, এসছে, পুলিশ এসছে। তো এখন দাঁড়ানো দেখছি, পুলিশকে আমি গাড়ি থেকে নামতে একবার দেখেছিলাম, তারপরে আর দেখি। তারপরে কি করবে প্রশাসন সেটা বলতে পারছি না। কখন গিয়ে পৌঁছাবো সেটার কোনো নিশ্চিত নেই। এই এখন তো আজকে তো প্রচুর গরম, রোদ তো প্রচুর প্রচুর গরম, প্রচুর গরম। গরমের অসুবিধা হচ্ছে মনে হচ্ছে। প্রচণ্ড অসুবিধা, প্রচণ্ড অসুবিধা। এই সেপ্টেম্বরে শেষে আশ্বিন মাসে এরকম এত তীব্র গরম, অসুবিধা তো হবেই ভাই। গরমের মধ্যে এই যে গরমের মধ্যে আবার দাঁড়িয়ে থাকতে হচ্ছে। হ্যাঁ, 1 ঘন্টার উপরে দাঁড়িয়ে থাকতে, এটা হলে কষ্ট আছে। কি নাম যেন বললেন? সোমারাও। কোথায় বাড়ি? এই যে গৌরীহাট মোড়। যাচ্ছিলেন কোথায়? হলদিবাড়ি, বোনের বাড়ি। অঞ্চলে কিছু কাঠ মানে 4 ভাগের মধ্যে 3 ভাগ পাইছে। আমাদের কাঠ লাগবে 500 জায়গায় 1000, যাদের 1000 টাকা করে দিচ্ছে তাদের কাঠ হচ্ছে আমরা 500 টাকা দিচ্ছি, কাঠ হচ্ছে না। 1000 টাকার কাঠ 1500 টাকা করে বিক্রি হতেছে পুরসভা। আর আমাদের বেলাগোয়া অঞ্চল হবে না, বেলাগোয়া অঞ্চলে লেখা আছে পাটকাটা বেলাগোয়া, এই জন্য কাঠ হচ্ছে না। অথবা আমাদের বেলাগোয়া অঞ্চলে কাঠ হচ্ছে পাটকাটা বেলাগোয়া লেখা আছে, ওইটা কাঠ হচ্ছে 500 টাকায়, 1000 টাকা বিক্রি হচ্ছে পুরসভা। তো এই যুক্তিটা ঠিক না।
দিলে সবাইকে সমান দেখুক, কিন্তু পুরসভা যে করতেছে এই কাজটা তো ঠিক না। সামনে তো পূজা, তাহলে বিশেষ চিন্তা ভেবেছেন তাহলে? হ্যাঁ, পূজা তো পয়সা করি, পয়সা করি ব্যাপার। আমাদের কার্ডের জন্য পুলিশ ধরতেছে, পুলিশ ঢুকতে দিচ্ছে না, কার্ড ছিঁড়ে ফেলতেছে, এগুলো ভুল কথা। কাগজপত্র কিচ্ছু নাই, আমাদের কার্ড নেই, আসল কাগজ, পুরানা কাগজ হবে না, নতুন কাগজ লাগবে। নতুন কাগজ কিনতে গেলে ক্যাশ মেমো করতে লাগে 5,000 টাকা। 5,000 টাকা আমরা পাবো কোথায়? 5,000 টাকা পাবো কোথায়? আর 5,000 টাকা দিতে পারে আমাদের টোটো বেচতে হবে, টোটো বেচলে মানে 5,000 টাকা হবে না। কিন্তু অথবা আমাদের নিজের নতুন কার্ড লাগবে, ক্যাশ মেমো লাগবে, কার্ডটা দিবে কোথায়? এইভাবে করতেছে। আর পুরসভার যে কার্ড যে আছে, কার্ডের ব্যাপারটা হলো যাদের কার্ড পুরানা কার্ড আছে তাদের কার্ড দিয়েও হচ্ছে, কিন্তু অথবা 1500 টাকা 500 টাকা কার্ড ইয়ে নাম্বার 2,000 টাকা বিক্রি হচ্ছে, 1500 টাকা বিক্রি হচ্ছে, 1,000 টাকা বিক্রি হচ্ছে। এটা আবার কোন নীতি? হলে সবারই সমান হোক, না হলে কেউ হবে না, বেলাগোয়া অঞ্চল বাতিলই হোক। কিন্তু অথবা বিক্রি হচ্ছে কেন কার্ডটা? 500 টাকা কার্ড 1,000 টাকা, 1,000 টাকার কার্ড 1500 টাকা, এটা বিক্রি হচ্ছে কেন? পুরসভার তো এটা ব্যবসা খুলে ফেলছে। এর আগেও তোমার মোহন বোস কি করতে হলো, 500 টাকার কার্ড গাড়ি আমাদের কালার করতে হবে সবুজ নীল, এটা পুরসভা করলো। পুরসভাটা তো এটা ব্যবসা করতে হবে। আজকে হলো 1,000 টাকা গাড়ির রং, 2,000 টাকা করতে হবে, 2,000 রং এটা করতে হবে, এটা তো ওদের ব্যবসা। আপনার নাম? আমার নাম সমু। কোথায় বাড়ি? বাড়ি মহিতমল মন্ত্র।